মাধ্যমিক পরীক্ষায় ইনভিজিলেশন ডিউটি ছিল আমার। তো পরীক্ষা চলছে, আমি পাহারা দিচ্ছি। 1 ঘন্টা মতো সময় পেরিয়েছে। দেখছি পেছনের দিকে বসা একটি ছাত্র মুখের দিকে ঠায় তাকিয়ে আছে। যখনই ওর দিকে চোখ চলে যাচ্ছে তখনই দেখছে মানে একদম সেই চিন্তাকুল নেত্রে যেমন দেখে তেমনি। জিজ্ঞেস করলাম, কিছু বলবে? ছেলেটি ঘাড় নেড়ে বলল, না। কিছু লিখছো না, বসে আছো? সময় চলে যাচ্ছে তো, লেখো। বলার সাথে সাথেই কোশ্চেন পেপারটা দেখতে শুরু করলো। যা বুঝলাম, পড়াশোনায় যে খুব ভালো তা নয়। লিখতে পারলে তো তার মন লেখার দিকেই থাকতো। পরীক্ষা চলছে, যে যার মতো করে লিখছে। এই ছেলেটি কিন্তু সেই অনুসন্ধিৎসু চোখে মাঝে মাঝেই তাকাচ্ছে। আমি আর অতটা গুরুত্ব দিইনি। পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর লেখার স্বাধীনতা যেমন আছে, তেমনি না লেখার স্বাধীনতাও আছে তার। যাই হোক, 3 ঘন্টার পরীক্ষা তখন শেষের পথে। 15 মিনিট আগে একটা ওয়ার্নিং বেল পড়ে। এই 15 মিনিট আবার পরীক্ষার্থীদের কাছে খুব ভাইটাল। তখনই লেখার যত তাড়া। ইনভিজিলেটর যদি একটু কঠোর ভাব ত্যাগ করেন, পরীক্ষার্থীরা অবশ্য বন্ধু বান্ধবদের থেকে একটু ম্যানেজ করতে পারে। এটা অবশ্য মাঝারি মানের ছাত্রছাত্রীদের কাছে সেটা বিশাল ব্যাপার। শেষের 5-7 মিনিটের পাহারাটা একটু ঢিলে হয়েই যায়। তো ঘন্টা পড়লেই খাতা নেব। আমার সাথে আর একজন স্যারও আছেন। ঘন্টা পড়ার কয়েক সেকেন্ড আগে ওই ছেলেটি আমাকে স্যার বলে ডাকতেই সামনে গিয়ে বললাম, কিছু বলবে? বলার আগেই লাস্ট বেল পড়ে গেল। খাতা তুলে নিয়ে বেরিয়ে আসছি। সিঁড়ি দিয়ে নেমে নিচে দেখি সেই ছেলে, সাথে ওর বন্ধু। আমাকে দেখতে পেয়েই বলল, স্যার, আপনাকে আমি কোথায় যেন দেখেছি। তখন কিছুতেই মনে করতে পারছিলাম না। এখন মনে পড়েছে, আমি মনে হয় আপনাকে আমি ফেসবুকে দেখেছি। কি আর উত্তর দেব, শুনেও না শোনার ভান করে বেরিয়ে এলাম। ধরি মাছ না ছুঁই পানির মতো আর কি। কলমে সরজিৎ ঘোষ।